আমরা 203 নাকি ভাইরাল হওয়ার জন্য একসাথে আবারও মা হতে যাচ্ছি। যাই হোক, প্রেগনেন্ট হলে কিন্তু একদিক দিয়ে সুবিধা আছে, জামাইয়ের ভালোবাসা অনেক বেড়ে যায়। এই যে একটু পরপরই আমাকে এটা সেটা এনে খাইয়ে দিচ্ছে। আর আজকের ব্লগটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে একটা জিনিস দেখতে পাবেন যে আমরা ক্যামেরার সামনে ঠিক কেমন থাকি আর ক্যামেরার পিছনে মানে অফলাইনে কেমন থাকি। শুধু আমাদের না, অন্যান্য ব্লগারদের জীবনের একটা বাস্তবতা আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আর কারা কারা আমাদের গতকালের ব্লগটা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই দেখে আসবেন, কারণ সেখানে আমি আমার পুরো প্রেগনেন্সি জার্নির কথাটা আপনাদের সাথে শেয়ার করেছি, এমনকি আমার ডেলিভারির দিন কি হয়েছিল সেটাও বলেছি। আর আমাদের মেয়েদের জীবনের সবচেয়ে বড় আতঙ্ক বা শত্রু হচ্ছে শাশুড়ি আর সতীন। এটা শুধু আমার কথা না, সবাই মনে করে, এই কারণেই বলা। তো তাদের কাছে নিজ বাড়িতে আমার ডেলিভারিটা কিন্তু হয়, তো বুঝতেই পারতেছেন সেই ব্লগে আমি অনেক কিছুই শেয়ার করছি। তো যারা যারা এখনো পর্যন্ত ব্লগটা দেখেননি অবশ্যই দেখে আসবেন, আমাদের অন্য কোনো ব্লগ দেখেন বা না দেখেন। যাই হোক, বেশি কথা না বলে আমি এবার ভিডিওর কথায় আসি। একটু আগে আমি আপনাদেরকে টাইম দেখাচ্ছিলাম যে রাতের 3টা 6 বাজে। এত রাতে আমি সবার জন্য রান্না করতেছি, আর আমাদের রান্নাটা রাতের বেলায় করে রাখতে হয়। কি কারণে সেটাও আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের শাশুড়ি আম্মা আসে 10টার দিকে, আবার চলে যায় দুপুর 1টার দিকে, আর আমরা ঘুম থেকেই উঠি 11:30 12টা এমন বেজে যায়। তো রান্নাটা করতে আমাদের একটু প্রবলেম হয়ে যায়, এই কারণে রাতের বেলা করে রাখি যাতে সুবিধা হয় আর আমাদের শাশুড়ি আম্মাও সহজে নিয়ে যেতে পারে। এদিকে কিন্তু আমাদের সবারই সুবিধা আছে। তো মেয়েদের জীবনটাই আসলে এমন, মানে নিজের স্বার্থ বলতে আর কিছুই থাকে না সংসারে। সব কিছুই আমরা চিন্তা করি যে পরিবারের কার কোনটা দিয়ে ভালো হবে, সেটাই আমরা চিন্তা করে সমস্ত কাজ করি। আর এইদিকে দেখেন, আমি মানে ডেইলি রান্না করতে গেলে হাতে যদি একটু ছ্যাঁকা না লাগাই তাহলে আমার হয় না, হাতটা লালি করে ফেলছি গরম পাতিলে হাত। এখন আবার আপুর একটা প্রশ্ন করতে পারেন যে আপু, এই সেম ড্রেসে তো আপনাকে দেখছিলাম বিরিয়ানি রান্না করতে বাচ্চাদের জন্য, আর সেই শর্টস তো আমরা অনেক আগেই দেখে ফেলছিলাম, তাহলে এত রাতে এসে আপনি আবার সবার জন্য এই সেম ড্রেসে রান্না করতেছেন কিভাবে? কিছুই তো বুঝতেছি না। আসলে আপু, আমি বিরিয়ানি রান্না করে বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে রান্না করতে আসছি। আর আপনারা তো জানেন আমাদের বাচ্চারা একটু দেরি করে ঘুমায়। ওই দিন ঘুমাইতে আরও দেরি করে ফেলছিল, 2টা 2:30 বাজায় ফেলছে, আবার মাঝখানে একটু জ্বালাইছিল। তো সব কিছু মিলে এখন 3টা বাজে আসছি রান্না করতে। আসলে আমাদের মায়েদের জীবনটাই এমন, কেমন জানি একটা হজরবল, কোনো কিছুর আর কোনো রুটিন থাকে না। যখন সুযোগ পাই তখনই কাজে লেগে যাই। কাজ করাটাই হচ্ছে মানে শেষ করাটাই হচ্ছে আসল বিষয়। আর আমি কিন্তু আরও রান্নাও করেছিলাম, সেটা হচ্ছে আগেই করে ফেলছি, শুধুমাত্র এই তরকারিটাই বাকি ছিল, তাই আলসেমি না করে ঘুম পাড়িয়ে একদম সাথে সাথে চলে আসছি রান্না করতে। এখানে আমি রান্না করতেছিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন গাইস, আমার শাশুড়ি আম্মা মনে হয় পেঁপে পছন্দ করে না, এই পেঁপের তরকারিটা না ধরেও দেখে নাই, অথচ কি যে মজা লাগছে আমার কাছে কি আর বলবো। আমি 2 দিন লাগে এই তরকারিটা খাইছি, কাউকেই দেই নাই, আমার শাশুড়ি আম্মা নেয় নাই এই রাগের কারণে। সারাটা রাত আমি জেগে থেকে রান্না করছি, এখন মানে শুনতে পাইছি যে সে নাকি পেঁপেই খায় না। পেঁপেগুলো না অনেক মিষ্টি ছিল, এই যে আমি রান্নার ফাঁকে ফাঁকে কি সুন্দর কুটুস কুটুস করে খেয়ে ফেলতেছিলাম। আর আপনারা কে কে এইভাবে মানে জিনিসপত্র রান্নার টাইমে একটু একটু করে খেয়ে ফেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমাকে। এবার আপনাদের সাথে শেয়ার করি যে কেন আজকের ক্যাপশনটা এরকম দিলাম যে ভাইরাল হওয়ার জন্য আমরা 203 আবারও দ্বিতীয়বার মা হতে যাচ্ছি। আপনারা কিন্তু গত ব্লগে দেখছিলেন আমি শুধু আমার সতীনকে বলছিলাম যে তুমি কেন আবারও একসাথে মা হতে চাচ্ছ না, আর আপনাদেরকে বলছিলাম যে আমার সতীনকে একটু রাজি করান যাতে সে মানে একসাথে আবারও প্রেগনেন্ট হতে রাজি হয়। সে কিন্তু রাজি হয় নাই, আপনারা দেখছেন। কিন্তু এইটা নিয়েই মানে মানুষ ভিডিওতে কমেন্ট করতেছে যে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য আবারও একসাথে মা হতে চাই দ্বিতীয়বার। আপনারাই বলেন, আমার সতীন তো রাজিই হয় না, এখানে ভাইরাল হওয়ার প্রশ্ন আসে কী করে? শুধুমাত্র আমি রাজি, আমি আবারও প্রেগনেন্ট হব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার মনে হয় যে আমাদের বাচ্চাদের ভাই বোনের দরকার আছে, কারণ সমবয়সী ভাই বোনের মধ্যে ভালোবাসা সম্পর্ক একটু অন্যরকম হয়ে থাকে। তাই আমিও চাই যে আমাদের বাচ্চাদের মধ্যে যাতে এমনটাই হয়, যেটা আমি আগে একটা ব্লগে আপনাদেরকে বলছিলাম। আমরা না হয় ব্লগ করি এই কারণে আপনারা বলতেছেন যে ভাইরাল হওয়ার জন্য আমরা দ্বিতীয়বার আবারও মা হতে যাচ্ছি, তাহলে কি অন্যরা কি আবার দ্বিতীয়বার মা হয় না? এই কারণে কি তারাও ভাইরাল হওয়ার জন্য মা হয়? মানে আপনাদের মাথার ঘিলো কীরকম আমি সেটাই বুঝি না।
একটু বুঝে শুনে কমেন্টগুলো করেন। মানে ইদানিং আমাদের চ্যানেলে এত বেশি নেগেটিভ কমেন্ট আসতেছে, আমরা একটু ভদ্র থাকার চেষ্টা করতেছি, ভদ্র কোনোভাবেই থাকতে দেয় না। একদম যখন শুরু করব না তনিয়াপুর মতো কড়া উত্তর দেওয়া শুরু করব, তখন আবার কেউ বললেন না যে এরা 203 কি যে উগ্র, আপনাদের কারণেই কিন্তু আমরা উগ্র হইতে বাধ্য হয়েছি। ইদানিং আমাকে ঝাল খাওয়ার ভূতে এমন ধরছে, আমি যতই ঝাল খাই না কেন আমার কোনোভাবেই ঝাল লাগে না। আর আমার সতীন সাইডে থেকে হা হয়ে তাকিয়ে থাকে যে তুমি এত ঝাল কিভাবে খাও, তোমার কি একটুও ঝাল লাগে না? এখনও আমাকে জিজ্ঞেস করতেছিল যে এতগুলা মরিচ যে খাইছো দেখি তোমার ঝাল লাগছে নাকি। আমি চোখ বড় বড় করে দেখাইতেছিলাম যে এই যে দেখো আমার একটুও ঝাল লাগে নাই। আমার ঝাল না লাগলে আমি কি করব বলেন তো? মানে আগের সময় আবার ফিরে আসতেছে আর কি আমার সতীন, এটি আমাকে বারে বারে বলে। আর এই যে গাইস এখানে আপনাদের জন্য সারপ্রাইজটা কিন্তু হাজির হয়ে গেছে। আমরা ক্যামেরার সামনে কেমন থাকি আর ক্যামেরার পিছনে কেমন থাকি, এই যে আমার সতীন কিন্তু হাঁড়ি নিয়ে বসে পড়ছে। কিন্তু অন্যান্য টাইমে যদি আমরা ক্যামেরার সামনে খেতে বসতাম তাহলে কাচের প্লেট বাটি এটা সেটা কত কিছু যে নিয়ে বসতাম, পুরো একটা আয়োজন করে ফেলতাম। এখন কিন্তু আর সেটা করি না। আর এটাই হচ্ছে আমাদের ব্লগারদের জীবনের বাস্তবতা। আর আমার সতীন কিন্তু একটু আগে একটা শর্টসে বলছিল আমি নাকি বিরিয়ানির লোভ সামলাতে না পেরে নিষ্ঠুরের মতো মেয়েটাকে শুইয়ে রেখে বিরিয়ানি খেতে চলে আসছি। এখন যে নিজে পাতিল নিয়েই বসে পড়ছে, সেই বেলায় কি হবে বলেন তো? যাই হোক গাইস, অনেক মজা করে ফেললাম। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।